পালাইছে সুপারভাইজার নাকি কই যাবে ড্রাইভার কই এই ফোন দাও এই লোকগুলা কি সারাদিন বসে থাকবে নাকি আপনার যে ভাড়া দিচ্ছি টিকিট কই দেখি টিকিট যাইনি 100 টাকা ভাড়া 200 টাকা রয়েছে ডাক দাও সুপারভাইজার ডাক দাও তো মোটামুটি দেখা যায় কারো 70 টাকার ভাড়া 60 টাকার ভাড়া ওটা নিচে 100 টাকা আবার দেখা যায় যাদের 100 টাকা বা 110 টাকা তাদের ভাড়া নিতেছে হয়েছে 200 টাকা করে কিন্তু আমি বলছি যে ইয়ে করেন ঠিক আছে 200 টাকা আমি দেবো আমার একটা ইয়ে দেন টিকিট দেন 200 টাকার টিকিট লিখে দেন ঠিক আছে আমি দিতেছি তো পরে ওরা সেটা দেয় নাই না মালিক পক্ষে কেমনে বলতে করো এটা তো মালিক পক্ষই জানে এটা এটা মালিক পক্ষই জানে আপনারা জানাছেন কি না আমরা কেমনে জানাম ভাড়া 100 টাকা কাটতে করে ভাড়া গুলিস্তান থেকে ভাড়া নিয়েছে 200 টাকা প্রতিবাদ আমরা ওনার সাথে অনেকক্ষণ চিল্লাপাল্লা করছি উনি বললো যে ভাই আমার গাড়িটা যাবে ফুল আসবে পুরো ফাঁকা আমরা গরিব মানুষ আমরা ওই ওনাদের আবেগ ভূত হয়ে ওনার 100 টাকা বেশি আমরা দিছি আবার অনেকেই হয়তো 50 টাকা 20 টাকা কম দিছে এটা নিয়ে চিল্লাপাল্লা করছে আমিও বলছি যে ঠিক আছে একবার 50 টাকা কম দিলে নিয়েন কারণ এটা তো আপনি লিগ্যাল নিতেছেন যেহেতু ইলিগাল নিতেছেন আপনি রাস্তায় এসে উনি বললো যে গাড়ি বন্ধ করেন আমি বললাম 1 ইঞ্চি বন্ধ করে থাকতে পারবেন না যে আপনি ওই যুগ কিন্তু এখন নাই কেন নাই আমি যদি ভোক্তায় ফোন দেই হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা পর আসবে সেক্ষেত্রে আপনার সমস্যাটা বেশি হবে 50,000 টাকা জরিমানা হবে আমাদের জায়গা মতো পৌঁছাই দিতে হবে হয়তো আমার 2-3 ঘন্টা সময় এখানে লস করলেন এই তো আপনি জরিমানা করবেন এটা রাষ্ট্রীয় এই লোকগুলো তো বাড়তি ভাড়া ফেরত দিতে হবে তাকে এবার একদম ডিরেক্ট কিন্তু তোমাকে জেলে দিয়ে দেবো সোজা বাংলা জেলে দেবো কেন তুমি তাদেরকে বাড়তি ভাড়া নিলাম এই লোকগুলো ইউজ করতে আসতেছে তারা আনন্দের সাথে তারা 100 টাকা 20 টাকা করে নিচ্ছে 110 টাকা ভাড়া আছে 110 টাকা 90 টাকা কি বলে নিলাম তোমার না পোষালে তো গাড়ি চালাবা না তোমার না পোষালে তুমি চালাবা না তুমি তো ডাবল ভাড়া নিতে পারো না দিতে পারো না ঠিক আছে তো আমাদের কাছ থেকে ডাবল ভাড়া দেয় যে জায়গায় 100 টাকা ভাড়া সে জায়গা 200 টাকা করে তো এরকম যেন আর কারোর সাথে না হয় আসলে আমাদের কাছে গত 2 দিন ধরে একটা অভিযোগ আসতেছিল যে কিছু কিছু বাস তারা হচ্ছে যে নিয়মিত যে ভাড়া বা যে ন্যায্য ভাড়া এর বাইরে অতিরিক্ত ভাড়া নিচ্ছে বিশেষ করে অনেকেই জানেন যে ঢাকা থেকে এই সময় ঈদ করার জন্য আসে দোহার নবাবগঞ্জে তো এই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমি আমার অফিসার ইনচার্জ এবং আমার এখানকার ট্রাফিক যে ইন্সপেক্টর আছেন আমরা সবাই মিলে আমরা এখানে অভিযান করেছি আমরা একটি বাস যেটা মইনটে একটি বাসকে আমরা হাতে নাতে পেয়েছি যে তারা হচ্ছে প্রায় ডাবল ভাড়া 110 টাকা ভাড়া 200 টাকা নিয়েছে তো যাত্রীদের সাথে কথা বলে আমরা যে বাড়তি ভাড়াটা সেটা আমরা যাত্রীদেরকে ফেরত দিয়েছি এবং ওই বাসকে আমরা জরিমানা করেছি এবং তারা আমাদেরকে কথা দিয়েছে যে তারা বাড়তি ভাড়া যেটা সেটা নেবে না এবং আমরা আরো 2টি গাড়ি করেছি সেখানে আমরা কোনো অভিযোগ পাইনি তো এটা ভালো ছিল যে এটা অবশ্যই কন্টিনিউয়াস থাকবে আজকে আমাদেরকে যেহেতু কথা দিয়েছে যে তারা বাড়তি ভাড়া নেবে না আমরা বাড়তি ভাড়া নিলে আমাদেরকে জানালে আমরা সাথে সাথে ব্যবস্থার মধ্যে তাছাড়া আমরা র্যান্ডমলি চেক করব আমাদের ট্রাফিকের টিম এবং থানার টিম যৌথভাবে আমরা এই কাজটি করছি যে আমরা যাত্রীদের সাথে সরাসরি কিন্তু কথা বলতেছি যেমন আপনি দেখেছেন যে একটা বাসে জিজ্ঞাসা করেছে ওরা বলেছে বাড়তি ভাড়া নেয়নি আবার একটা বাসে নিয়েছে যেই বাসে নিয়েছে আমরা টাকার সাথে সাথে ফেরত দিয়েছি এবং জরিমানা করেছি আমাদের অভিযান কন্টিনিউয়াসলি থাকবে এটা ঈদ পর্যন্ত ঈদের পরবর্তীতে কন্টিনিউয়াসলি থাকবে কারণ বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই এর পাশাপাশি আপনারা জানেন যে ট্রাফিকের একটি চাপ আছে তো সেই জন্য আমাদের প্রায় নবাবগঞ্জ থানায় 8টি এবং দোহার থানায় 7টা টিম কাজ করতেছে ডে নাইট কাজ করতেছে তো সেক্ষেত্রে আমরা তৎপর আছি আমাদের আইজি স্যারের আমাদের এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা নিরাপত্তা জোরদারের জন্য তৎপর আছি আমাদের চেষ্টা করব যাতে ঘরমুখো মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারে তো আমরা যারা রাতের বেলা ফিরেন তাদেরকে অনুরোধ করবো মূল সড়কটি ব্যবহার করার জন্য অনেক সময় কিছু বিকল্প সড়ক থাকে আঞ্চলিক সড়ক যেগুলোতে হয়তো আমাদের নিরাপত্তা কভার দেওয়া যায় না তো সেই জায়গাটা অনুরোধ থাকবে যে ঢাকা থেকে নবাবগঞ্জ হয়ে দোহারের যে মূল সড়কটি আছে এই মূল সড়কটি যারা রাত্রিকালীন প্রবাসী বা যারা আসবে তারা যেন এই সড়কটি ব্যবহার করেন আমাদের সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আমরা আশা করি ইনশাআল্লাহ সবাই নিরাপদে ঘরে ফিরতে পারবে এবং নিরাপদে ঈদ করতে পারবে